এখানে কিন্তু আমরা এখানে 2√2 লিখলাম। এবং এই জায়গা লক্ষ্য করো 2 এবং এখানে হচ্ছে কিউব 2-3 গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, কিন্তু এখানে 16 কীভাবে হলো লক্ষ্য করো। এখানে √2 এবং স্কোয়ার যদি কোনো আমরা ক্যালকুলেশন করি কাটা যাবে, তাহলে আরও একটা 2 হয়, তাহলে 8 দুগুণে 16 এবং আর বাকি √2টা হবে এখানে, এবং এখানে হবে 3 দুগুণা 6, তার মানে হলো 6√2, তাহলে 16টা √2 এবং 6টা √2 যদি আমরা যোগ করি তাহলে হবে 16 আর 6 22টা √2। আমরা তাহলে এটা বাম পক্ষ এবং ডান পক্ষ আমাদের এটা প্রমাণিত হয়ে গেল যে আমাদের এটা ডান পক্ষে আছে 22√2, এটা ডান পক্ষে। এখন আসো ঘ অংশে আমরা যেটা ঘ অংশ পাচ্ছি সেটার জন্য দেখো যে এখানে আমাদের গয়ের জন্য আমাদের যে মানটা দেওয়া রয়েছে a² মাইনাস 2√6a প্লাস 1 ইকুয়াল 0। তো তাহলে আমরা এখানে কীভাবে কাজটা করতে পারি? এখানে আমরা কাজটা করতে পারি হচ্ছে a²টা আমাদের ঠিকই থাকবে এবং -2 এটাও ঠিকই থাকবে এবং এটা আমাদের ঠিক আছে, এবং আমরা এখানে a² - 2b + b² এর সূত্র করব। তো a² তো আমাদের a²ই, এবং এখানে -2a আছে, b হচ্ছে √b, এখানে হচ্ছে b হচ্ছে √b প্লাস হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের অর্থাৎ b প্লাস 1টা হচ্ছে আমাদের b, এখন হচ্ছে -√6 হোল স্কোয়ার। এখন এই জায়গায় এখানে হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0, তাহলে এখানে কত হয়? এখানে হচ্ছে আমরা যদি কোনো এই জায়গায় একটু অ্যানালাইজ করি a² - 2a √b প্লাস √b হোল স্কোয়ার ইকুয়াল 1, এটার জন্য আমরা লিখতে পারি a - b হোল স্কোয়ার, অর্থাৎ আমাদের a হচ্ছে a এবং b হচ্ছে এখান পর্যন্ত আমরা যদি কোনো √6 এটা আমরা b, এটা আমরা তাহলে হোল স্কোয়ার হয়। এখন এই জায়গায় আমরা কীভাবে a b হলো, এখানে হচ্ছে +1, আমরা এখানে কীভাবে এটা কাজটা করলাম? দেখো a² জায়গায় কিন্তু a² ঠিকই আছে, 2 এর জায়গায় 2 কিন্তু ঠিকই আছে, এখানে a আছে, এ জায়গায়ও a ঠিক আছে, এখানে √bটা